শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে তোমরা ভালো আছো মনে করছি। এই কোভিড-19 এর আওতায় তোমরা সুন্দরভাবে ক্লাসে উপস্থিত হতে পেরেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর মহান সৃষ্টিকর্তার পরে অসংখ্য ধন্যবাদ যে তোমাদেরকে আমাকে এই ক্লাসে করার সুযোগ করে দিয়েছে। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এটা হলো একটা গুরুত্বপূর্ণ। এটা ক্লাসটা সাধারণত দেখো তোমাদের কাছে কেমন লাগে জানি না, তোমাদের কাছে নিঃসন্দেহে ভালো লাগবে। একটা নতুন আমরা উপপাদ্য নিয়ে আজকে আলোচনা করব। এই উপপাদ্যটা হলো নবম অধ্যায়ে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস একজন গণিতবিদ, তিনি এই উপপাদ্যটা আবিষ্কার করেছিলেন। তিনি উপপাদ্যটা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপাত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ কি সেটা আমরা দেখি, একটা ছবির মাধ্যমে দেখি। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করছি। আমরা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হলো এক সমকোণ, এর নামকরণ করছি এ বি সি। এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে, একটা হলো এ বি বাহু, একটা বি সি বাহু, একটা এ সি বাহু। আমরা বলেছি যে অতিভুজ সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহুটার নাম হলো অতিভুজ। আর সমকোণ সংলগ্ন দুটো বাহু আছে, এই বাহুটার নাম হলো এ বি বাহু আর এই বাহুটার নাম হলো বি সি বাহু। যদি আমরা এইটাকে যদি আমরা এই অতিভুজটাকে এবার নির্দিষ্ট ধরি তাহলে এটা লম্ব এবং এটা ভূমি। আবার যদি আমরা এই ক্ষেত্রে এটা বিপরীত লিখি যে এইটা হলো বিসি এবং এইটা হলো এবি, সেক্ষেত্রে এইটা লম্ব হবে, এটা ভূমি হবে। তা যাই হোক, এখানে আমাদের অতিভুজটা নির্দিষ্ট, এটা সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, এটা হলো নির্দিষ্ট। আরেকটা জিনিস আমরা সেখানে জানবো, আমরা আগে জানিছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বর্গক্ষেত্রের যেহেতু বাহুগুলো সমান, তাহলে এর ক্ষেত্রফল হলো এক বাহুর উপর হোল স্কয়ার বা এক বাহুর বর্গ। এক বাহু যতটা দৈর্ঘ্য হবে তার বর্গটা বা হোল স্কয়ারটা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তা আমরা যদি এই বাহুর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে সেখানে হবে আর বাকি তিনটে বাহু হবে এসি বাহুর সমান, তাহলে ক্ষেত্রফল হবে এসি স্কয়ার। এই বাহুর উপর যেটা বর্গক্ষেত্র আঁকি সেক্ষেত্রে তার ক্ষেত্রফল হবে এবি স্কয়ার। এই বাহুর উপর একটা বর্গক্ষেত্র আঁকলে তার ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার। তাহলে আমরা এখন বিশেষ নির্বাচনে আসি। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ বা এবিসি ত্রিভুজের কোণ বি সমান 1 সমকোণ। মনে করি এবিসি ত্রিভুজের কোণ বি সমান 1 সমকোণ, এসি অতিভুজ, এবি লম্ব, বিসি ভূমি। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এটা আমরা প্রমাণ করতে হবে। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপাত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার ক্ষেত্রফলের সমষ্টি সমান। এক্ষেত্রে আমরা যদি এই বাহুটার দৈর্ঘ্য এ ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, তাহলে হবে কি, তাহলে ক্ষেত্রফলটা হবে এ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার যোগ সি স্কয়ার। বুঝতে পারছি সবাই? এখন আমরা এর পরবর্তী ধাপে যাই। তো বিশেষ নির্বাচনটা আরেকবার দেখো। মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 1 সমকোণ। তাহলে এসি অতিভুজ, এবি লম্ব এবং বিসি ভূমি। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, যেটা আমরা এখানে লিখছি। যদি আমরা এই বাহুটার দৈর্ঘ্য এ ধরি, এই বাহুটার দৈর্ঘ্য বি এবং এই বাহুটার দৈর্ঘ্য সি ধরি, তাহলে এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এটার পরিবর্তে এটা, এটার পরিবর্তে এটা। এরপরে দেখো আমরা অঙ্কন করব। অঙ্কনের ক্ষেত্রে আমরা এই বাহুটাকে আমরা বর্ধিত করব, বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি।
এবং ডি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি বিন্দুতে ডি লম্ব আঁকি। এখন আমরা এইটা যোগ করি এবং এটা আমরা যোগ করলাম। তাহলে আমরা এটা কি পেলাম, যেহেতু বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছি কার সমান করে, এবি বাহুর সমান করে। এবি বাহুর নাম দিছি আমরা বি, তাহলে এটার নাম আমরা বি দিতে পারি। ডি বিন্দুতে ডি লম্ব আঁকিছি কার সমান করে, বিসি বাহুর সমান করে। বিসি বাহুর নামকরণ করেছি সি, তাহলে এটার নামও আমার নাম সি। তাহলে এখন কি পেলাম, অঙ্কনের ক্ষেত্রে দেখো বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি যেন এবি সমান সিডি হয়। আবার ডি বিন্দুতে ডি লম্ব আঁকেছি বিসি সমান বিসি এর সমান করে, আর সি আর ই যোগ করেছি, এ আর ই যোগ করেছি। আমাদের অঙ্কন শেষ হলো। এরপরে আমরা প্রমাণ করব একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ নিয়ে যেহেতু এটা লম্ব হয়েছে তাহলে এই কোণটা সমকোণ। তাহলে এখন এই ত্রিভুজ যদি দেখি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি ই, এর মধ্যে মিল আছে কি কি আমরা একটু আগে অঙ্কনে দেখছি। এই বাহুটা সমান, তাহলে আমরা লিখতে পারি এবি সমান সিডি। আর কি এই বাহুটা সমান, তাহলে বিসি সমান ডি। এবং যেহেতু এটা সমকোণ আর এই বিন্দুতে লম্ব হয়েছে তাহলে এটাও সমকোণ, তাহলে এই কোণ আর এই কোণ সমান। কোণ এবিসি কোণ সিডি, তাহলে দুটো কোণ সমান হলো। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি দুটো বাহু সমান এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সমান। এই ক্ষেত্রে আমরা ত্রিভুজ দুটিকে কি বলতে পারি, ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সিডি। এটা হলো ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত। এটা একটা শর্ত, সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজের সর্বসম প্রমাণ করলাম। তো যদি এটা সর্বসম হয়, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে অবশ্যই এই বাহুটা সমান হবে। তাহলে কি পাবো আমরা, এসি সমান সি এবং এই কোণটা সমান হবে, তাহলে বিএসি কোণ বিএসি সমান কোণ ইসিডি। এই দুটো সমান হলো। তাহলে আমরা এটা পেলাম, এই বাহুটা আর এই বাহুটা সমান হলো, আর এই কোণটা আর এই কোণটা সমান হলো। ঠিক আছে তো তোমরা? তোমরা সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ। আবার দেখো, যেহেতু এটা সমকোণ তাহলে এই বাহুটার উপরে লম্ব হয়েছে, আর এটা সমকোণ হওয়াতে এই বাহুটার উপরে লম্ব হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এবি লম্ব বিসি বিডি এবং ডি লম্ব সিডি বিডি, উভয় দেখো লম্ব হয়েছে বিডির উপরে লম্ব হয়েছে বিডি রেখার উপরে। তাহলে যদি এটা হয় তাহলে এইটা আর এইটা অবশ্যই সমান্তরাল হবে। অতএব এবি সমান্তরাল ডি, এবি সমান্তরাল ডি যদি হয় তাহলে এই চতুর্ভুজটা তাহলে কোন ধরনের চতুর্ভুজ হলো, এ বি ডি। এই চতুর্ভুজটা এই বাহুটা যদি সমান্তরাল হয়, তো যে চতুর্ভুজে দুটি বাহু সমান্তরাল এই ধরনের চতুর্ভুজকে আমরা বলি ট্রাপিজিয়াম। তাহলে অতএব এ বি ডি চতুর্ভুজ এ বি ডি ই
তদুপরি দেখো, এরপরে দেখো আমাদের আমরা এর আগে দেখেছি এই কোণটা দুটো কোণ সমান সমান, যেহেতু এই কোণটা আর এই কোণটা সমকোণ, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে এই কোণটার এই কোণটা সমকোণ হলে এই কোণটার এই কোণটা অবশ্যই সমকোণ হবে এবং এই কোণটার এই কোণটা সমকোণ হবে। তো যেহেতু ত্রিভুজের সমকোণ, তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান কোণ ইসিডি যোগ কোণ সিডি। তাহলে এই দুটো কোণ, এদের দুটো কোণ সমকোণ, এই দুটো কোণ সমকোণ, তাহলে এটা হবে সমান এক সমকোণ। তাহলে এখন দেখো এইটা আর এইটা মিলে এক সমকোণ, এইটা আর এইটা মিলে এক সমকোণ যদি হয়, তাহলে এই কোণটার পরিমাণ কত হবে? অবশ্যই এই কোণটা তখন এক সমকোণ হবে। তাহলে কোণ এসিই সমান এক সমকোণ। ঠিক আছে, তো এটা হলো এক সমকোণ হবে এবং তাহলে এই ত্রিভুজটা কি হবে? সুতরাং ত্রিভুজ এসিই, সুতরাং ত্রিভুজ এসিই সমকোণী। সবাই বুঝতে পেরেছো? এসিই সমকোণী। আচ্ছা, এখন দেখো আমরা এটার সমকোণী ত্রিভুজ পেলাম। আচ্ছা, এখন আমরা ট্রাপিজিয়ামটা নিয়ে একটা আলোচনা করি। আমরা একটু আগে জেনেছি ট্রাপিজিয়াম হতে গেলে তাকে কি হতে হবে? এই চতুর্ভুজের দুটো বাহু সমান্তরাল হতে হবে, তাহলে সেটা হলো ট্রাপিজিয়াম। সেক্ষেত্রে এ বি ডি ই একটা ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়াম যেহেতু হয়েছে, তাহলে এখন আমরা এই ট্রাপিজিয়ামটা এখন ট্রাপিজিয়াম ABDE, ট্রাপিজিয়াম ABDE এর ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কি হবে? আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলে হবে কি হাফ হাফ গুণ, আমরা রেখা লিখি, দেখো হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে এই একটা বাহু আর একটা বাহু AB যোগ ডি, এই দুটো সমান্তরাল বাহু আর দুটি সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব, একটা বাহু আর একটা বাহুর মধ্যবর্তী দূরত্ব এখান থেকে এটা, তাহলে এটাকে আমরা গুণ মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ বিডি। এটা হলো আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হয়েছে। আমরা এই যে ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, এই ক্ষেত্রফলের ভিতরে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল আমরা পেলাম, এইটা এই ত্রিভুজের ভিতরে আমাদের কি আছে? একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে, এই তিনটা ত্রিভুজ আছে আমাদের। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে তাহলে সমান বা এখানে ত্রিভুজ এ বি সি যোগ ত্রিভুজ এ সি যোগ ত্রিভুজ সি ডি ই সমান, এইটা হলো হাফ, এখানে এ দিয়ে দৈর্ঘ্য কি আছে বি যোগ ডি দৈর্ঘ্য আছে সি গুণ এখানে আছে বিডি, বিডি সমান বিসি যোগ সিডি। এখন আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে এই যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু এটা অতিভুজ, তাহলে সমকোণ সংলগ্ন যে দুটো বাহু আছে, একটা লম্ব হলে একটা ভূমি হবে। সেক্ষেত্রে আমরা এটাকে যদি লম্ব ধরি, এটাকে যদি ভূমি
তাহলে ত্রিভুজ দুটি হবে, এটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ AB যোগ গুণ BC, AB গুণ BC যোগ AC হাফ, এটা সমকোণ হলে এটা লম্ব এবং এটা ভূমি, তাহলে এখানে হবে হাফ AC গুণ C, আর এটার ক্ষেত্রে হবে হাফ CD গুণ B সমান হাফ B যোগ C, আর BC সমান আমরা এখানে কি পেয়েছি C, আর CD সমান পাইছি আমরা B, তাহলে এটাকে আমরা লিখতে পারি C যোগ B, বা আমরা এখন মান বসাই দিচ্ছি হাফ AB এর মান B আর BC এর মান হলো C, হাফ AC এর মান হলো A আর C এর মান A যোগ হাফ CD এর মান হলো B আর B এর মান C ইকুয়াল টু, এটা যদি আমরা একটু সাজাই লিখি B যোগ C ইনটু B যোগ C। এখন দেখো এটাকে আমরা গুণ করে পেলাম BC বাই 2 যোগ এটা A স্কয়ার বাই 2, এটা হলো BC বাই 2 ইকুয়াল টু, এখানে এটা গুণ করলে পাবো B স্কয়ার যোগ 2BC যোগ C স্কয়ার ভাগ 2। এখন এখানে দেখো আমাদের একটা BC বাই 2 আছে, একটা BC বাই 2 আছে, এই দুটো যোগ করলে আমরা পাবো দুটো হাফ BC মিলে একটা BC বাই BC প্লাস A স্কয়ার বাই 2 ইকুয়াল টু, এটা যদি আমরা সবাইকে ভাগ করে দেই B স্কয়ার বাই 2 যোগ 2BC বাই 2 যোগ C স্কয়ার বাই 2, এই 2 আর এই 2 কেটে দিলাম, আমরা উপর থেকে কিছুটা মুছে দেই, বা আমরা এই BCটাকে ডান পাশে দিয়ে দিতে পারি, এই পাশে পেলাম আমরা A স্কয়ার বাই 2 ইকুয়াল টু B স্কয়ার বাই 2 যোগ BC যোগ C স্কয়ার বাই 2, আর এই পাশে বাম পাশে BCটা ডান পাশে দিলে আমরা এখানে মাইনাস BC লিখতে পারি, এইটা এটা আমরা কেটে গেল, বা A স্কয়ার বাই 2 ইকুয়াল টু B স্কয়ার বাই 2 যোগ C স্কয়ার বাই 2, উভয় পক্ষে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো A স্কয়ার প্লাস A স্কয়ার ইকুয়াল টু B স্কয়ার বাই B স্কয়ার প্লাস C স্কয়ার, উভয় পক্ষে আমরা 2 দ্বারা গুণ করলাম, অর্থাৎ কি পেলাম আমরা A স্কয়ার মানে হলো আমাদের AC, B স্কয়ার মানে হলো আমাদের AB, C স্কয়ার মানে হলো BC। এটা আমাদের প্রমাণ করা হয়ে গেল। আমরা আরেকটা বার দেখে নিই, আমাদের এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কোণ B হলো এক সমকোণ, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, প্রমাণ করতে হবে যে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার যোগ BC স্কয়ার। অঙ্কনের ক্ষেত্রে আমরা BC কে D পর্যন্ত বর্ধিত করেছি, D বিন্দুতে D লম্ব আঁকেছি, BC কে D পর্যন্ত বর্ধিত করেছি AB বরাবর সমান করে, আর D বিন্দুতে D লম্ব আঁকেছি BC এর সমান করে, আর C আর A যোগ করেছি। এখন একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ যেহেতু সমকোণী, তাহলে আমরা এই কোণটা এই বাহুটা এই বাহুটা সমান এবং এই বাহুটা এই বাহুটা সমান, এটা আমরা অঙ্কনের ক্ষেত্রে পাইছি। তা আর এই ত্রিভুজটা এই কোণটা এই কোণটাও সমান হবে, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। তা ত্রিভুজ দুটি সর্বসম যখনই হচ্ছে তখন অবশ্যই এই বাহুটার এই বাহুটা সমান আছে আর এই কোণটার এই কোণটা সমান আছে। এবার দেখা যাচ্ছে যে যেহেতু আমরা পেলাম এই কোণটা মিলে এক সমকোণ, এই কোণটা মিলে এক সমকোণ, তাহলে অবশ্যই ACE এই কোণটা এক সমকোণ হবে, আর এটা যদি এক সমকোণ হয় তাহলে ACE ত্রিভুজটা অবশ্যই সমকোণী হবে। আচ্ছা, এটাও এক সমকোণ হবে। তাহলে এখন দেখো এই ত্রিভুজ এখন A B B
ভিতরে একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে, তিনটা ত্রিভুজ আছে। তাহলে এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল হবে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই তিনটে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান এখানে আমাদের হয়েছে। আমরা এখানে মানগুলো বসাই আমরা এখানে ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম। তাহলে আমরা এখানে প্রমাণ করলাম যে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপাদ দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তো ধন্যবাদ শিক্ষার্থীরা। আগামী ক্লাসে তোমাদের আবার এটা নিয়ে আলোচনা, এটা পরেরটা নিয়ে আলোচনা করব। তোমরা বাড়িতে এটা একটু দেখে আসো, এই বিপরীতটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।